টেক কোয়েশন করতে তিনটি জিনিসের প্রয়োজন হয়। একটি টেক কোয়েশন করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হয়। ১ নম্বর অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। এখন আমরা জানব সাহায্যকারী ক্রিয়া কোনগুলা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ, হ্যাড, নিড, ইটেসি। এইগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব। ২ নম্বর হচ্ছে নট যুক্ত থাকবে, অর্থাৎ বাক্যটি পজিটিভ হলে টেক কোয়েশনে নট যুক্ত হবে, আর টেক কোয়েশনে নট থাকলে নট উঠে যাবে। অর্থাৎ টেক কোয়েশন বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নট উঠে যাবে, আর টেক কোয়েশন বাক্যের মধ্যে যদি নট না থাকে তাহলে নট বসবে। ৩ নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। তিনটা জিনিসের ৩ নম্বর প্রয়োজন হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বসবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তো এখানে সাহায্যকারী ভার্ব হলো ইজ, আমি ইজ বললাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, হি ইজ এ স্টুডেন্ট, এখানে নট নেই, এর জন্য ইজের সাথে নট হয়েছে ইজন্ট। এখন সাবজেক্ট হলো হির প্রোনাউন হি, এজন্য প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ইজ বসছে। দ্বিতীয়ত নট যেহেতু এই বাক্যের মধ্যে নেই সেই জন্য নট যুক্ত হয়েছে। এর বাদে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি হির প্রোনাউন হি। এই হচ্ছে টেক কোয়েশন করার বেসিক নিয়ম। আমরা আরও উদাহরণ দিতে পারি, যেমন হি ইজ নট এ টিচার, হি ইজ নট এ টিচার, তিনি একজন শিক্ষক নন। আমরা বলেছি প্রথমে এই টেক কোয়েশন করতে হলে তিনটি জিনিসের প্রয়োজন। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, এর বাদে যদি নট বাক্যের মাঝে থাকে তাহলে নট উঠে যাবে, নট না থাকলে নট বসবে। তৃতীয়ত সাবজেক্টের প্রোনাউন বসবে। এই বাক্যের মধ্যে যেহেতু হি ইজ নট শব্দ আসে তাহলে টেক কোয়েশন নটটি উঠে যাবে। প্রথমে আমরা সাহায্যকারী ভার্ব ইজ বসালাম, যেহেতু এই বাক্যের মধ্যে নট রয়েছে সেজন্য নট উঠে যাবে ইজ। এখন সাবজেক্টের প্রোনাউন, এখানে হিটা প্রোনাউন হিই এখানে বসেছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় উদাহরণ হচ্ছে যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে, এখানেও দেখা যাচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড এইগুলা নেই। এখন আমরা কীভাবে অক্সিলিয়ারি ভার্ব বসাবো? যেহেতু এইটা আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট। যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব হবে ডু বা ডাজ। আর যদি এই বাক্যটি পাস্ট টেন্স হতো, অতীতকাল হতো, তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব হবে ডিড। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজন্য ডু হয়েছে। যেহেতু এই বাক্যের মধ্যে এই নট নেই সেজন্য ডুর সাথে নট যুক্ত হয়েছে, ডোন্ট। এবং প্রথমে অক্সিলিয়ারি ভার্ব ডু বসালাম, এর বাদে যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই তাহলে নট যুক্ত করলাম। এবং সাবজেক্ট কি আই এর প্রোনাউন আই। ঠিক আছে। 3 নম্বর উদাহরণ হচ্ছে ইট ওয়াজ নাইস জার্নি। ইট যদি দিই আমরা, ইট ওয়াজ এ নাইস জার্নি, এটা একটি সুন্দর জার্নি ছিল, ভ্রমণ ছিল। যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আছে, ওয়াজ বসে, যেহেতু এই বাক্যের মধ্যে নট নেই, ইট ওয়াজ এ নাইস জার্নি, এই বাক্যের মধ্যে নট নেই তাহলে নট যুক্ত করেছি ওয়াজন্ট। এবং সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট ইটের প্রোনাউন ইট। পরের উদাহরণ হচ্ছে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। যেহেতু হ্যাভটার অক্সিলিয়ারি ভার্ব এর জন্য হ্যাভ বসিয়েছি। হ্যাভের পর এই বাক্যের মধ্যে কোনো নট নেই এজন্য নট যুক্ত করেছি হ্যাভন্ট। এটা সাবজেক্ট হলো আই এর প্রোনাউন আই। এখানে যদি আমি আরও উদাহরণ, ওকে, পরের উদাহরণ হচ্ছে রহিম ইজ নট এ ক্রিকেটার। রহিম ক্রিকেটার নয়, রহিম একজন ক্রিকেটার নয়। এখানে নট বাক্য রয়েছে, তাহলে এখানে সাহায্যকারী ভাব হচ্ছে ইজ বসালাম। যেহেতু এই বাক্যের মধ্যে নট রয়েছে, নট উঠে যাবে, নট উঠে গিয়েছে।
এখন সাবজেক্টের প্রণয়ন, সাবজেক্টে কি? রহিম। রহিমের প্রণয়ন কি? এই পুরুষের ক্ষেত্রে আমরা মানুষের নামকে কি হি দিয়ে প্রকাশ করি। রহিমের প্রণয়ন কি? হি। দ্বিতীয় উদাহরণ হচ্ছে করিম ইজ এ টিচার। করিম একজন শিক্ষক। যেহেতু এই বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ইজ বসালাম, যেহেতু নট নেই নট বসালাম ইজন্ট। এখন সাবজেক্টের প্রনাউন, সাবজেক্ট করিম, করিমের প্রনাউন কি? হি। ওকে, এখন দেখুন সাদিয়া ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার। সাদিয়া ইঞ্জিনিয়ার নয়। সাদিয়া একজন ইঞ্জিনিয়ার নয়। তো যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ বসালাম, যেহেতু নট আছে তাহলে নট উঠে যাবে এবং সাবজেক্টের